আছে যে ঈশ্বরের তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা যেন আমরা পাই, বাইবেলের নিগূঢ় তত্ত্বের অর্থ আমরা যেন বুঝতে পারি। আমার সঙ্গে সঙ্গে বলুন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, আমাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু যাহাতে আমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়, আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র গণের মধ্যে পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি আমাদের প্রতি তাহার পরাক্রমের তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, অনুপম মহত্ব কি, ইহা তাহার ইহা শক্তির তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, যাহা তিনি খ্রিস্টে যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। সাধন করিয়াছেন। ফলত ফলত তিনি তাহাকে তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহ যুগে নয়, এবং যত নাম কেবল ইহ যুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্তই তাহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন বশীভূত করিলেন এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী সেই মণ্ডলী তাহার দেহ, তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয় যিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। সমস্তই পূরণ করেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু, তোমার প্রতিজ্ঞা অনুসারে প্রভু, তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি। আর এই ইফিসীয় 1 অধ্যায়ের বাক্যের আশীর্বাদ আর এই বিষয় এক অধ্যায় বাক্যের আশীর্বাদ আমার উপরে, আমার পরিজনের উপরে আমার উপরে, আমার পরিজনের উপরে যিশু নামে বর্তুক। যিশু নামে বর্তুক। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে, আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমরা তোমাতে আসক্ত, আমরা তোমাতে আসক্ত, তজ্জন্য তুমি আমাদেরকে বাঁচাইবে, তার জন্য তুমি আমাদেরকে বাঁচাইবে। তুমি আমাদেরকে উচ্চে স্থাপন করিবে, তুমি আমাদেরকে উচ্চে স্থাপন করবে, কারণ আমরা তোমার নাম জ্ঞাত হইয়াছি।
কারণ আমরা তোমার নামকে তুলিয়াছি। আমরা সংকটে তোমাকে ডাকিব, আমরা সংকটে তোমাকে ডাকিব, তুমি আমাদেরকে উদ্ধার করিবে। তুমি আমাদেরকে উদ্ধার করিবে। তুমি আমার তুমি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করিবে। তুমি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমাদের সন্তানদের আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। আমরা তোমার বাক্য আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। সারা পৃথিবীতে প্রচার করিব। নরক শূন্য হবে, নরক শূন্য হবে, স্বর্গ পূর্ণ হবে। স্বর্গপূর্ণ হবে। তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয় তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয় মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে যিশু নামে যোগাইবে। যিশু নামে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুয়া। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen. আমিন। Amen. আমিন, ধন্যবাদ। Amen. হালেলুয়া, ধন্য যিশু, আমিন। Hallelujah. Hallelujah. Amen. প্রভুর ধন্যবাদ করি। আমি গতকালকে এখানে যেমন আমি 2019 সালে, যদিও 2018 সালেই হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, 2019 সালে এখানে কেনেডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ, কারণ তার সকলে আমাকে বলল যে আমার একটা মানে পাস্টর, একটা শিপ দরকার, পাস্টর। এবং সেইখানে তাদের কথা অনুযায়ী আপনারা জানেন যে সেখানে পরীক্ষা দিয়ে সেখানে তারা আমাকে অর্ডেন করে 2019 সালে পাস্টর বানিয়েছিল তাদের। এটা ক্যানেডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ। কিন্তু আমি বেশ কিছু বছর যাবত আরেকটা এখানে অর্গানাইজেশন আছে, ইসিএ। এনারা এনারা অনেককেই পরীক্ষা নেন, পাস্টরশিপ করেন, এবং তারা আমাকে অনারারি, অনারারি বলবো না, মানে তারা আমাকে আবার মানে তাদের মেম্বার করলো, এবং তারাও আমাকে গতকালকে অর্ডেন করে পাস্টরশিপ দিল। এবং এটার আসল উদ্দেশ্য হচ্ছে, হয়তো ঈশ্বর ডেফিনেটলি চাইবেন যে সেখানে ভবিষ্যতে, কারণ এরকম কথা একটু হিন্টস হয়েছিল যে দেখা যাবে যে সেখানে তারা আমাকে বোর্ডে নেবে, যেখানে অন্যান্য পাস্টরদেরকে ইন্টারভিউ করা বা পরীক্ষা নেওয়া ইত্যাদি ইত্যাদি, যারা পাস্টর হতে চান। তাই প্রভুর ধন্যবাদ করি। এবং গতকালকে অনেক মান্যবর ছিলেন এবং তাদের সামনে প্রভু সাহায্য করলেন এই আমাদের এই পার্লামেন্ট অফ গডের সমস্ত কার্যক্রম তুলে ধরার জন্য। এবং মানে অনেকেরই নাম নাম হিসাবে আমি বলি নাই, কিন্তু এমনি ভাবে যে জেনারেল বলেছি, কারণ সময় কম ছিল, সময় বেশি দেয় নাই, কারণ অনেক লোকেই কথা বলেছেন। তারপরে যতটুকুই সময় দিয়েছেন তারা সকলে প্রভুর গৌরব করেছেন যে প্রভু এই পার্লামেন্ট, ট্রায়াম্ফেন্ট চার্চ পার্লামেন্ট অফ গডকে দিয়ে আমরা যে মিলিটেন্ট চার্চ না, আমরা যে এরকম খেলে খেলে যাওয়ার চার্চ না। এবং তারা বুঝতে পেরে তারা সকলেই, অনেকেই আমাকে এসে জড়িয়ে ধরেছে যে ব্রাদার এই রকম কাজ। এবং এক ভদ্রলোক আছেন যিনি গায়ানা, আফ্রিকা, জাপান এখানে যান, তিনি অবাক হয়ে গেছেন
যে এই ঈশ্বর এই জুমের মাধ্যমে কি না করতে পারেন, এবং সমস্ত গৌরব আমরা ঈশ্বরকে দেই। আমরা ঈশ্বরকে সমস্ত গৌরব দিই, এবং প্রত্যেকটা ভাই বোনের কার্যাবলী নাম বলতে পারি নাই কারণ সময় হয় না, কিন্তু প্রত্যেকটা ভাই বোনের কার্যাবলী আমি যতটুকু পেরেছি ঈশ্বরের অনুগ্রহে তুলে ধরেছি। আর ফলে ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে প্রভু আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করেছেন এবং আরো আমাদেরকে আশীর্বাদ করলেন, এবং সকলেই বললেন, আমরা বললাম তোমরাও প্রার্থনা করো, এবং তারাও আমাদের জন্য প্রার্থনা করছে, কারণ আমেন আমেন তারা এক একজন অসম্ভব ঈশ্বরের জ্ঞানবান, আমি বলবো তাই। শ্রদ্ধা ভাজনের যে ঈশ্বরের জ্ঞান, যে জ্ঞানের কথা, যে জ্ঞানের বাক্য শোনা যায় তাদের কাছে, সত্যি সে একটা বিরাট চার্চ। এটা আমার মনে হয় যে চার্চটা মনে হয় কমপক্ষে হলেও যে 5 থেকে 7 কাঠা জমির উপরে বিল্ডিংটা, সারাক্ষণ 24 ঘন্টা ঈশ্বরের প্রশংসার্থক গান বাজছে, এবং সে যে কি এক অদ্ভুত পরিবেশ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, সমস্ত দয়া অনুগ্রহের জন্য স্মরণ করে যে প্রভু যতটুকু সাক্ষ্য দিলাম, আপনারা এইটা বলে যে আপনারা কি করে বাইবেল শিখছেন, বাইবেল জানছেন, আপনারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এবং কারণ আমার পক্ষে কিছুই করা সম্ভব না, সব ঈশ্বর আপনাদেরকে শিখিয়ে আপনারা আজকে ঈশ্বরকে গৌরবান্বিত করছেন। সকলেই আপনারাই করছেন, আমি কিছু না, সব প্রভু করছেন আর আপনারা করছেন। প্রভুর আশীর্বাদ আপনাদের উপরে। তাই এগুলো স্মরণ করে আমি হাফিজ আর রক্সিকে দুজনে একসঙ্গে, কারণ এই দুজন একসঙ্গে যদিও প্রার্থনা দুজনেরই প্রার্থনা, কিন্তু একচিত্ত হয়ে আমরা, এবং আমরাও আপনাদের সঙ্গে একচিত্ত হয়ে প্রভুকে গৌরব দেই, অন্তত প্রভুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু। হাফিজ অ্যান্ড রক্সি। আসুন আমরা হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি তোমার কার্য তুমি সাধন করছো মোগলাপিত। এই ট্রায়াম্পের চার্চ, এই বিজয়ী চার্চ তুমি দিয়েছো মোগলাপিত। তুমি আমাদেরকে যুক্ত করেছো তোমার পবিত্র দেহের সঙ্গে, এবং এটি মোগলাপিত সমস্ত পৃথিবীতে তোমার নাম কীর্তিত হচ্ছে মোগলাপিত। ধন্য পিতা, তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ, হালেলুয়া প্রভু। তুমি আমাদেরকে গঠন করছো, তাই তোমারই গৌরব করি। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে প্রভু আমরা শারীরিকভাবে এক নই, এক আছি নয়, কিন্তু আত্মিকভাবে আমরা এক রয়েছি। তুমি আমাদেরকে সেইভাবেই তুমি গঠন করছো। 5টি বছর তোমার হস্তের তালুতে রেখে আমাদেরকে সুরক্ষা দান করছো মোগলাপিত, এবং তোমার গৌরবার্থে মোগলাপিত। ধন্য পিতা, আমরা ধন্যবাদ করতে চাই শ্রদ্ধা পাস্টারের জন্য যে সাক্ষ্য দিলে মোগলাপিত। গৌরব তোমারই প্রভু, আমরা কিছু নই। তুমি আমাদের মধ্য দিয়ে তুমি তোমার আলো তুমি প্রকাশ করছো প্রত্যেককে ভাই বোন। ধন্য পিতা, ধন্য পিতা। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি গৌরবের ঈশ্বর, তুমি মহিমার ঈশ্বর, তুমি দয়ার ঈশ্বর, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন হালেলুয়া, আমেন। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। তোমার গৌরব করি, তোমাকেই আমরা অবনত হৃদয়ে, অবনত হৃদয়ে প্রভু আমরা আমেন আমেন। হালেলুয়া। সম্মান করি, প্রণিপাত করি, প্রণত হই নির্মাতা সর্ব তোমার সাক্ষাতে আমরা জানুপাতি প্রভু। তোমাকেই আমরা এই গৌরব দিই প্রভু, এই গৌরব তোমার প্রভু, আমেন। হালেলুয়া। তোমার সাধিত কার্য প্রভু আমেন। চার্চের মধ্য দিয়ে প্রভু ধন্যবাদ, আমাদের ধন্যবাদ প্রভু। হালেলুয়া। ধন্য পিতা। হালেলুয়া। প্রত্যেক যারা বিভিন্ন স্থানে প্রভু তোমার সাক্ষ্য ধন্যবাদ। নিয়ে 10 সেকেন্ডের প্রার্থনার মধ্য দিয়ে প্রভু মানুষকে তোমার স্বর্গরাজ্যের সত্য প্রকাশ করেছে, হ্যাঁ প্রভু, তোমার গৌরব স্বীকার করে, এবং তারা পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছে। ধন্য পিতা, ধন্য পিতা। প্রেজ দ্য লর্ড। ধন্য পিতা, তোমার গৌরব স্বীকার করি, এবং যারা প্রভু ভালোবাসার উপহার তোমাকে এই কার্যকে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটি ভাই বোন যারা বীজ বুনেছে মোগলাপিত এই রাজ্যের জন্য প্রভু, প্রত্যেকটি আশীর্বাদ তারা পাচ্ছে, আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য পিতা। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, যিশুর জয়, যিশুর রক্তের জয়, যিশুর নামের জয়, যিশুর রক্তের জয় মোগলাপিত। হালেলুয়া প্রভু। ধন্য তোমার নাম। কানাডাতে মোগলাপিত, হ্যাঁ প্রভু, তারাও তোমার গৌরব করেছে যখন শুনেছে মোগলাপিত কার্যের কথা, এর সাক্ষ্য মোগলাপিত।
তোমার গৌরবার্থী হয়েছে মঙ্গলা পিতা। ধন্য পিতা, পিতা ধন্য তোমার নাম। হালেলুয়া। তোমাকে আমেন। আমরা আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 প্রেজ গড। আমি একটু প্রার্থনা করব। হালেলুয়া। প্রভু হ্যাঁ, তোমায় ধন্যবাদ দিই। হে আমার প্রাণ, সদা প্রভুর গৌরব করি। হে আমার অন্তরস্থ, তোমার গৌরব, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। হে আমার প্রাণ, তোমারই মহিমা করি, তোমারই গুণকীর্তন করি, কারণ তুমি আমাদের জন্য যা করেছো আমরা কখনো ভুলবো না। আজকের এই সময় প্রভু আমরা যে সাক্ষ্য, যে গুড নিউজ, যে পরিকল্পনার কথা শুনলাম তোমার ভক্ত সন্তানের দ্বারাই প্রভু, এটা তোমারই মহিমা, তোমারই গৌরব। এটা কারোর একার পরিকল্পনা নয়, কিন্তু প্রভু তোমারই পরিকল্পনা, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জুম আজকের এই জায়গায় পৌঁছিয়েছে। এবং কৃতজ্ঞতা দিই প্রভু, ভক্ত দাস দাসী সন্তানেরা বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন গ্লোব থেকে, বিভিন্ন স্থান থেকে একসাথে মিলিত হয়ে সকালে বিকেলে রাতে সন্ধ্যায় আমরা সব সময় তোমার গৌরব করতে থাকি। আর তার ফলস্বরূপ তুমি প্রভু আজকের আমাদেরকে সেই স্বীকৃতি স্বরূপ যে কানাডিয়ান খ্রিস্টান মিশন, যে আমাদের আবেদন প্রার্থনা, আমাদের নিবেদন তারা উত্তর দিয়েছে, এবং তারা জানতে চেয়েছে যে সত্যি আমরা কিভাবে কাজ করি, তোমার গৌরব করি। এটা তোমার দ্বারাই সম্ভব প্রভু। আমরা উপলক্ষ মাত্র, কিন্তু তুমি আমাদেরকে ব্যবহার করছো, সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় আঙ্কেলের যে চ্যানেল বা আমাদের যে প্রার্থনায় পবিত্র আত্মার আবেশে তার ফলস্বরূপ আজকের আমরা সাক্ষ্য স্বরূপ জানতে পারলাম যে তুমি আমাদের জন্য এক মহৎ পরিকল্পনা করে রেখেছো। আর তার আমেন। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এই জুমে প্রভু আজ 5 বছরে যত ভাই বোন জয়েন করেছে, হয়তো অনেকে এখানে নেই, কিন্তু প্রভু সেই শুরু থেকে আজ পর্যন্ত যতজন যদি একদিনের জন্য জয়েন করে থাকে প্রভু, তাদেরকে তুমি প্রভু আবার ফিরিয়ে আনো, যেন আমাদের এই জুম আমেন। মহান রূপে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে। এবং সেই আমাদের সেই যে ইচ্ছা, যে নরক শূন্য হবে, স্বর্গ পূর্ণ হবে, আর সেই পরিকল্পনা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রভু। আমরা যে যেভাবে পাচ্ছি, যেভাবে সম্ভব, প্রার্থনায়, টাকা পয়সা দিয়ে, বাক্যের দ্বারায়, সাক্ষ্য দিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, হসপিটালিটি, বিভিন্ন ভাবে আমরা এই জুমকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে চাই প্রভু, যতদিন তুমি না আসো। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু, আমাদের যে প্রচেষ্টা তুমি সফল করেছো। এবং প্রভু আমরা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি যে তুমি আমাদের দ্বারা গৌরবান্বিত হচ্ছ, এবং তুমি স্বয়ং এই যে উপস্থিত থেকে হালেলুয়া। আমাদেরকে পরিচালনা করো। আমরা যা করি কিন্তু আমরা নাই, কেবল তুমি। আর সেই জন্য প্রভু তোমারই গৌরব করি, সমস্ত প্রশংসা তোমারই পাওয়ার যোগ্য। তাই আজকে নত নম্র হয়ে প্রভু তোমাকে মনোনয়ন করি, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি অন্তর থেকে প্রভু। তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রতিটা পার্লামেন্টারিয়ানকে তোমার হাতে সমর্পণ করলাম, যেন আগামীতে আমরা যেন আরো মহৎ কিছু করতে পারি, এবং সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পারি যে হ্যাঁ, যে পার্লামেন্ট অফ গড, দ্য বিজয়ী চার্চ, আমরা আস্তে আস্তে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি প্রভু। আমরা আরো উচ্চের দিকে যাচ্ছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 প্রেজ গড। Amen. Praise the Lord. Hallelujah. Praise the Lord. এবং এইটা এটা কেনেডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রি না, এটা হচ্ছে আপনার ECAMFC। এতে এনাদের এটা আর একটা বড় গ্রুপ। মোটামুটি আমি জানি যে এভাঞ্জেলিক্যাল চার্চ অ্যালায়েন্স মিনিস্টারিয়াল ফেলোশিপ অফ কানাডা, দি এভাঞ্জেলিক্যাল চার্চ অ্যালায়েন্স মিনিস্টারিয়াল ফেলোশিপ অফ কানাডা। আমি হয়তো আপনাদের কাউকে কাউকে একটু ছবি পাঠাবো, সেখানে তারা যে কিভাবে দিয়েছে সেই ছবিগুলো দেব, আপনারা দেখবেন সমস্ত কিছু প্রভুর গৌরবার্থে। তবে রক্সি যে কথাটা বলেছে, আমাদের খুব বেশি প্রয়োজন যে আপনি কতজনকে 10 সেকেন্ডের প্রার্থনাটা করান, এইটার একটা হিসাব আমাদের প্রচুর রূপে দরকার। এই হিসাবটা শুধু আমরা রাখি না, আমি দেখেছি রায়ানহার্ড বাঙ্কি রাখতেন, সকলে তারা হলো কার্ড করে তারা তাদের নাম ঠিকানা দিয়ে দিত, এবং সেইটা একটা সংরক্ষিত থাকতো। যদি সম্ভব হয়
আমি জানি না, হাফিজ রক্সি বিবেচনা করবে, তাহলে তারা একটা ফর্মের মতন করে যে যারা যারা 10 সেকেন্ডের প্রার্থনা করলেন অ্যাটলিস্ট তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, যে প্রভু তাদেরকে যে স্বর্গরাজ্যে সংযুক্ত করলেন, এবং তাহলে ওই কাগজ, ওই ফর্ম নিয়ে আমরা প্রভুর কাছে আবার তাদের জন্য বিনতি করতে পারি। এবং এই ছোট একটা কার্ডের মতন করা, টাইপ প্রিন্ট করা, আমার মনে হয় যে খুব একটা বেশি এক্সপেন্সিভ হবে না, যদি সম্ভব হয়। এটা হাফিজ আর রক্সি এরা বিবেচনা করবে, করে তারপরে তারপরে তারা সেইভাবে আগাবে। ঠিক আছে হাফিজ আমেন, রক্সি, কি কথা ঠিক আছে? আমেন, আমেন। ঠিক আছে। যে তাহলে, কারণ এই ফিগারটাও, এই যে ফিগারটা কিন্তু দারুণ কাজ করেছে, এই ফিগারটাই কাজ করে, কারণ তারা ওই ফিগার, তারা এইখানে তারা স্ট্যাটিস্টিক্যাল ফিগার গুলো জানতে চায়, এই জন্য। যাই হোক, আমরা বলেছিলাম যে কি করে আমরা প্রভুর কাছ থেকে পেতে পারি, হাউ টু রিসিভ ফ্রম গড। আপনার অনেক সমস্যা আছে, আমাদের প্রত্যেকের সমস্যা আছে, আমারও অনেক সমস্যা আছে। প্রভুর কাছে বলছি কিন্তু প্রভু উত্তর দিচ্ছেন না, শুধু আপনি একা না, কিন্তু আমিও তার মধ্যে আছি। আজকেও প্রভুকে অনেকভাবে বলছিলাম অনেক কিছু, প্রার্থনার উত্তর কথা, কিন্তু জানি যে ঈশ্বর সত্য, ঈশ্বরের বাক্য সত্য, আর ঈশ্বর কখনো নিজেকে অস্বীকার করতে পারেন না, এবং তিনি কখনো মিথ্যা বলেন না। যত অসুবিধা আমাদের নিজেদেরকে নিয়েই। আমরা আবার সেই প্রদরগ্রস্ত স্ত্রীলোকের কথাটা পড়ি, মার্ক 5 অধ্যায়। পড়ো আস্তে আস্তে, মানে হ্যাঁ পড়ো, পুরো পদটা পড়ো, 25 আর পদ একটি থেকে। আর একটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল, এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে, ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন। আমরা এটা প্রভু যিশু স্বয়ং কেনেথ হেগিন সাহেবকে বলেছেন যে কোনো ভক্ত, আপনি একজন ভক্ত, কোনো ভক্ত যদি এই 4টি জিনিস অনুসরণ করে, ফলো করে, তবে তার যে কোনো প্রার্থনার উত্তর হবে। এটা প্রভু যিশু বললেন। কারণ কেন বললেন? তিনি বললেন, প্রভু যিশুকে বললেন যে, প্রভু যিশু, কেনেথ হেগিন সাহেব প্রভু যিশুকে বলছেন, প্রভু যিশু, এইখানে
আমার মনে হয় আরো কিছু আছে যেটা বাইবেলে পুরোপুরি রেকর্ড হয় নাই। তখন তিনি যিশু বললেন, হ্যাঁ আরো আছে। তখন তিনি বললেন যে একটা কলম আর কাগজ নাও এবং এই 4টা পয়েন্ট লেখো, তাহলে তুমি, এবং তারপরে বলছে ইফ এনিবডি এনিওয়্যার, এনিবডি এনিওয়্যার, তিনি বলেন নাই যে আপনাকে বিরাট কিছু হতে হবে। এনিবডি এনিওয়্যার উইল টেক দিস 4 স্টেপস, এই 4টা বিষয় ফলো করবে, অর পুট দিস 4 প্রিন্সিপালস, এই 4টা নীতি ইনটু অপারেশন, তার প্রার্থনার মধ্যে এটা লাগাবে, হি উইল অলওয়েজ রিসিভ, সে সর্বদা পাবে, নট অনলি হিলিং, শুধু সুস্থতা না, বাট হোয়াট এভার হি ওয়ান্টস ফ্রম মি অর ফ্রম গড দ্য ফাদার। আমি শুনছিলাম কোন এক ভাই জয়েন করেছে, তার অর্থনীতির অবস্থা, এই হিলিং এবং যে কোনো কিছু, এই 4টা জিনিস যদি কেউ করতে পারে, ঈশ্বরের প্রভু যিশু নিজে বলছে যে এইটা যে কেউ করবে সে তার প্রার্থনার উত্তর পাবে। আমি তার মানে কেনেথ হেগিন সাহেবের লেখা থেকে কিন্তু পড়ছি, এটা আমার লেখা না, এটা আমার প্রচার না, আমি কিন্তু আপনাকে বলছি। তখন প্রভু যিশু এই স্ত্রীলোককে কি বললেন, যে হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। প্রভু যিশু হেগেন সাহেবকে বলেছেন এই স্ত্রীলোকটি 4টা জিনিস করেছিল, সেই 4টা জিনিস করার জন্য তার যে 12 বছর যাবত এত ডাক্তার দেখিয়েছে, এত টাকা পয়সা খরচ করেছে, কোনো রকমের সুস্থতা হয় নাই, বরং আরো খারাপ হয়েছে, তখন তার থেকে প্রভু যিশুর কাছে আসায়, প্রভু যিশু গ্রেট হিলার, বড় ডাক্তার, বড় আমাদের সাহায্যকারী, আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে, আমাদের কোনো অভাব অনাটন হবে না, এগুলো বোঝাবার জন্য প্রভু যিশু তাকে বললেন। তাহলে বললেন যে এই স্ত্রীলোকটি প্রথমে শুনল যে প্রভু যিশু সব কিছু করতে পারেন, কি কি, অন্ধকে চক্ষু দিয়েছেন, খঞ্জ হেঁটেছে, মরে গেছে লোকরা, তাদেরকে তিনি উঠিয়েছেন। আপনি গভীরভাবে একটা জিনিস চিন্তা করেন, আমার যে সমস্যা, আপনার যে সমস্যা, আমরা সকলে 1 মিনিট খুব চিন্তা করি। প্রভু যিশু, একটা লোক 4 দিন মরে গেছে, তাকে উঠাতে পারেন। প্রথমে আগে আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে, তাহলে তিনি কি আপনার আমার যে সমস্যা তার সমাধান করতে পারেন না? উত্তর দেন, পারেন কারণ এটা পারেন শিখতে হবে। Yes, পারেন। এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, তখনই আমরা বলতে পারি, এই স্ত্রীলোকটি বলছিল যদি আমি তার বস্ত্রটা, কাপড়টা ছুঁইতে পারি, আর আমরা বলতে পারি আজকে তারকে আমরা সামনাসামনি দেখছি না, কিন্তু তার বাক্যের মধ্যে দেখছি, আমরা যদি তার বাক্যের কাছে আসতে পারি,
তাহলে আমরা সুস্থ হব এবং আমাদের যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। আমেন, আমেন। তাহলে এই স্ত্রীলোকটা কি করলো? প্রথম স্টেপ, সে মুখ দিয়ে বলল, she said। এবং সবচেয়ে বড় বিষয় হলো সে কিন্তু একবার বলল আর একবার ভাবলো না যে সত্যি কি এটা হতে পারে। সে মুখ দিয়ে আর বলল না। মানে আমরা যা মুখ দিয়ে যদি বলি প্রভু যিশু করতে পারেন, তারপরে যদি আপনি আর একবার বলেন যে জগতের জ্ঞানে না, এটা সম্ভব না, এটা হচ্ছে না, যেখানে আমরা সকলেই কিন্তু উছট খাই, শুধু আপনি একা না, আমিও মাঝে মাঝে উছট খাই, কিন্তু তখন আবার আমাদেরকে নতুন করে শুরু করতে হয়। তাহলে এই যে একবার যেটা বলেছে যে আমি যদি তার বাক্যের কাছে, তার বাক্যের মধ্যে প্রভু যিশু আছেন, বাক্য মানে প্রভু যিশু, আমরা জানি আদিতে বাক্য ছিল, যোহন 1 অধ্যায় 1 পদে, বাক্য ঈশ্বর ছিলেন। তার মানে আমি যদি এই বাক্যের কাছে আসতে পারি, তার মানে আমি যদি বাক্যটাকে ছুঁইতে পারি, তাহলেই কি হবে? আমি সুস্থ হব, আমার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। Yes, amen. বোঝাতে পারলাম? প্রথম স্টেপ। Yes, amen. এবং এইখানে যে সে জালি একবার বলল না, অন্যান্য বাইবেল ট্রান্সলেশন বলে সে বারবার বলতে লাগলো প্রভুর বাক্য, আমি প্রভুর কাছে এসেছি, আমার প্রভু সবকিছু করতে পারেন, আমার প্রভু লাসারকে বাঁচিয়েছেন, আমার প্রভু, এমন কোনো বিষয় নাই আমার প্রভুর অসাধ্য। বারবার মুখ দিয়ে বলতে আরম্ভ করলো, আমার প্রভুর কাছে আমি গেলে আমি উদ্ধার পাবই পাব। এবং সে গেলে গিয়া আবার সে কিন্তু ফেরত গেল না। অনেকে এই জন্য মাঝে মাঝে বলি, হয়তো আপনারা অন্যভাবে নেন, যে এইখানে ঈশ্বরের কাছে, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা উপস্থিত থাকেন প্রতিদিন। এখন আপনার প্রার্থনার উত্তর হয়ে গেল, আপনি চলে গেলেন, কাকে ঠকালেন? আমাকে। আপনি বললেন আমার প্রার্থনা আর কি ডেইলি কেন যেতে হবে? এই স্ত্রীলোক যদি প্রভুর সঙ্গে কন্টিনিউয়াসলি, মানে সর্বদা না থাকতো, তাহলে কিন্তু সে আবার অসুস্থ হয়ে যেত এবং সে হয়তো তাহলে মরেও যেত। কিন্তু মানে প্রভু যিশু বললেন যে আরো আছে, যেটা আমারও মনে হয়, এখন আমি বলছি যে সে সর্বদা প্রভু যিশুর সঙ্গে। কিরকম? আমরা প্রতিদিন 91 গীত পড়ি, সে আমাতে আসক্ত। আসক্ত মানে কি? কেউ কেউ, অনেকে মদে আসক্ত হয়, নেশাতে আসক্ত হয়, সিগারেট খৈনি আসক্ত হয়, না খেলে আর পারে না। কি এরকম হয়? ঠিক বললাম? হয় হয়। আসক্ত মানে কি? আমি প্রভু ছাড়া বাঁচি না। আসক্ত যারা হয় তারা কি করে? একটার পরে একটা সিগারেট খেতে থাকে। আমি দেখেছি ছোটবেলায়, এমন লোককে দেখেছি যে সে শুধু একটা সিগারেট শেষ হচ্ছে আর একটা ধরাচ্ছে। আসক্ত। আমি ভাবি, তখন তো বুঝতাম না, ভাবতাম যে এই লোকের কত টাকা, দামি সিগারেট খাচ্ছে,
একটার পর একটা খেয়ে যাচ্ছে। আমার যদি ভুল না হয়, আমি বোধহয় শুনেও ছিলাম, অনেক আগের কথা তো মনে নাই সব, যে সকালে সে ঘুম থেকে উঠে সিগারেট ধরায় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সিগারেট নিবায়। আসক্ত। তাহলে সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। তাহলে যেটা আমি বুঝি সেটা হচ্ছে, যদিও এটা কেনেথ হেগিন সাহেবকে এইভাবে বলেন নাই, কিন্তু আমি বলছি যে আমরা যদি প্রভুতে এইরকম আসক্ত থাকতে পারি, সকালের থেকে শুরু করলাম আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আসক্ত, তাহলে তার প্রতিজ্ঞা আমাদের জন্য ডেফিনেটলি সফল হবে। আমেন। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? আমিন আমিন। যদি কারো প্রশ্ন থাকে হাত তুলবেন। কিন্তু সে বারবার বলতে লাগলো, আমি প্রভুর বাক্য, আপনি প্রভুর বাক্য, আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। আপনি বারবার বলছেন সদাপ্রভু আমার সন্তানদের পরম শান্তি হবে। তুমি বলেছ আমার পুত্রগণ যৌবনে বর্ধনশীল হবে, কন্যাগণ তারা, যেটা গীতসংহিতাতে আছে যে তারা তক্ষিত ক্ষণের সদৃশ হবে। সবকিছু আপনার বলতে লাগলেন। আপনি বলতে থাকুন, বারবার মুখ দিয়ে বলতে থাকুন। এই স্ত্রীলোকের মতন প্রথম স্টেপ, মুখ দিয়ে বারবার বলো। আর আসক্ত, আপনি ঈশ্বরের বাক্য শুরু করেছেন, ঈশ্বরের বাক্য পড়ে আপনি ঘুম থেকে উঠেছেন, আর ঈশ্বরের বাক্য পড়ে আপনি ঘুমাতে যাচ্ছেন। তারপরে সে 2 নম্বরটা কি করলো? সে এই যে বাক্য অনুসারে সে অ্যাক্টিং করলো যে আমি সুস্থ। সে বলতে লাগলো আমার ভান্ডার পূর্ণ হয়ে গেছে। ওই যে আমি আপনাদেরকে বলেছি, কিছুদিন আগে বলেছি, চাল নাই ঘরে, কিন্তু মানে জল বসিয়ে দিয়েছি, প্রভু চাল আসবেই। আপনি বিশ্বাস করছেন, সময় লাগছে, কিন্তু দেখবেন আপনার ঘরের ভান্ডার পূর্ণ হবে। আপনি দেখছেন আপনার সুস্থতা হচ্ছে না, আপনি জানেন, আপনি বিশ্বাস করছেন, আপনি সেইভাবে অ্যাক্টিং করছেন যে আপনি সুস্থ, আপনি অসুস্থ বলে স্বীকার। এইখানে শয়তান আমাদেরকে বারবার মনে করাতে চেষ্টা করে যে না, তুমি অসুস্থ, এই তুমি হেঁটো না, তুমি পড়ে যাবে, এই তুমি এইটা হবে ওইটা হবে, এই তোমার ঘরে আসলেই তো টাকা নাই, তুমি কি বলো, এটা তো দুষ্টুমি। শয়তানের কথায় আমরা কান দেব না। এবং সে, এই স্ত্রীলোক, সে কি করলো? সে বলল না যে সে খুব দুর্বল, সে খুব দুর্বল, সে উঠতে পারবে না, প্রভু যিশুর কাছে যেতে পারবে না। সে নিজের থেকে ডিসিশন নিল, যেমন আজকের যে ভাইরা এসছেন দুর্গাপুর থেকে, তারা নিজেরা ডিসিশন নিয়েছেন যে তারা প্রভুর কাছে আসলে অবশ্য করে পাবে, কারণ তিনি বলেছেন, ফিলিপিও 4:19 পড়ো। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমেন। আপনি এই রকম দলের লোক না, তাহলে এটা হচ্ছে যে পূর্ণরূপে সাধন করিলেন। গণনা 21 বার করো।
গণনা 21। এখানে দেখেন যে ঘটনাটা হচ্ছে সাপের আঘাতে অনেকে মরে গেল। সাপ মানে শয়তান। আপনি যদি প্রথম থেকে পড়েন, তারা বলল প্রভু 2 পদ, যে তুমি যদি আমাকে হস্তে সমর্পণ করো তাহলে আমি তোমার উদ্দেশ্যে মানত দান করব। এবং প্রভু কিন্তু সাহায্য করবেন। পড়ো, প্রথম থেকে পড়ো। সময় যাবে কিন্তু আজকে একটু, নতুবা কিন্তু নাকি না আজকে 2টা পয়েন্ট বলবো, আবার পরে আবার 2টা পয়েন্ট বলবো। আমার মনে হয় হয়তো এরকমই ভালো হবে, যেন ভালো গণনা করে বুঝতে পারি। গণনা পুস্তক 21 অধ্যায়, সর্পঘাতে বিনাশ ও তৎপ্রতিকার। আর দক্ষিণ প্রদেশ নিবাসী কনান বংশীয় অরাদের রাজা শুনিতে পাইলেন যে ইসরায়েল অথারিমের পথ দিয়া আসিতেছে। তখন তিনি ইসরায়েলের সহিত যুদ্ধ করিলেন ও তাহাদের কতকগুলি লোককে ধরিয়া বন্দী করিলেন। তাহাতে ইসরায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করিয়া কহিল, যদি তুমি এই লোকদিগকে আমার হস্তে সমর্পণ করো, তবে আমি তাহাদের নগর সকল নিঃশেষে বিনষ্ট করিব। তখন সদাপ্রভু ইসরায়েলের রবে কর্ণপাত করিয়া সেই কনানীয় দিগকে সমর্পণ করিলেন। তাহাতে ইসরায়েল তাহাদিগকে ও তাহাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করিল, এবং সেই স্থানের নাম হর্মা বিনষ্ট রাখিল। আচ্ছা, একটু এই পর্যন্ত পর থামো, তারপরে আমরা আগাবো। তাহলে দেখেন, বিপদে পড়েছে, যুদ্ধ হচ্ছে। তারা প্রথমে তাদের লোকদিগকে অ্যারেস্ট করে নিয়ে গেছে শত্রুরা। এখন তাদেরকে উঠাতে হবে, বার করতে হবে। শয়তান আমাদের জীবনে অনেক রকমের অসুবিধা এনেছে। আমরা পরাজিত হয়েছি, মনে করেন কেউ কেউ হয়তো পরাজিত হয়েছেন। তাহলে এই যে পরাজিত হয়েছি, তাহলে তখন আমরা প্রভুর কাছে ডেকে বললাম, প্রভু, মানে এই যে প্রভুর কাছে আসা, এই স্ত্রীলোকের সঙ্গে আর এদের সঙ্গে পার্থক্য অনেক। এই প্রভুর কাছে আসলো এবং প্রভু তাদেরকে সাহায্য করলেন। কিন্তু তারপরেই যখন তারা আশীর্বাদ পেল, মানে প্রার্থনার উত্তর হলো, তখন আর প্রভুকে দরকার নাই। ঘটনাটা এইরকম, কিন্তু ভালো করে বুঝতে চাই যে এই 4টা পয়েন্ট দিয়ে আমরা যেন কারণ আমি আজকে যদি শেষ করি তাহলে খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু আমরা এই 4টা পয়েন্টই আবার আগামীকালকেও বা রোববার আমরা আবার এইটা নিয়ে আলোচনা করব। কি আপনারা কি তাই চান নাকি না চান না, নাকি না শেখা হয়ে গেছে? ঠিক হয় নাই। কারণ এইটা একটা খুব বেশি হাত ওঠে নাই, তার মানে হয়তো অনেকে চান না আর এইটা তাই শোনার আঙ্কেল। জন্য। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা এইটাকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ আমাদের টাইম প্রায় 5 মিনিট আর আছে, বা 5-7 মিনিট। কিন্তু এখানে দেখেন যে তারা ঈশ্বরের আশীর্বাদ পেল, বিপদে পড়ল,
ঈশ্বরের কাছে আসলো, ঈশ্বর সাহায্য করলেন। আপনারা এইটা পড়বেন, এই গণনা পুস্তক 21 অধ্যায়, আর এই ভালো করে এই মার্ক, লুক, মথি, এই প্রদরগ্রস্ত স্ত্রী লোকটা পড়বেন। প্রদরগ্রস্ত স্ত্রীলোক কিন্তু আর ফেরত গেল না। প্রদরগ্রস্ত স্ত্রীলোক কিন্তু, আমি একটু হিন্টস দিয়ে যাই এখানে, বলল না যে ওহ মৌসি, তুমি তুমি একাই তোমার কাছে খালি প্রার্থনার উত্তর হয়। ওহ, অনেকে বলে ওই পার্লামেন্ট অফ গডে গেলেই খালি প্রার্থনার উত্তর হয়, এছাড়া কি আর অন্য জায়গায় ঈশ্বর নাই? অনেক বড় প্রচারক আছে। শুনেছেন এরকম কথা? আমার কানে আমি শুনেছি, যদিও ডাইরেক্টলি শুনিনি, অন্যের ভায়া মিডিয়া শুনেছি। শুনেছি মামা। শুনেছি দাদা। তাহলে দেখেন, ঠিক এই রকম করার জন্য ঈশ্বর কি করলেন পড়েন। আসুন আমরা আজকে প্রার্থনা করি যে প্রভু, তুমি আমাদেরকে তোমার এই বাক্যটা বোঝার জন্য, আমরা যে প্রথমে প্রার্থনা করলাম এফেসীয় 1 অধ্যায়, এবং এফেসীয় 1 অধ্যায়ের প্রার্থনাটাও আপনারা সকলে করবেন, যে প্রভু, যে তোমার এই বাক্য বুঝতে তুমি আমাকে শক্তি দাও। কারণ আমরা কি চাই? আমরা কি পরাজিত জীবন যাপন করতে চাই, যে আপনি প্রার্থনা করলেন আর কখনো উত্তর হবে না, নাকি কোনটা না চাই? না না, না, পরাজিত জীবন না। তাহলে আমরা বিজয়ী জীবন যাপন করতে গেলে আগে এই স্ত্রীলোকটি বাক্যের কাছে, মানে প্রভু যিশুর কাছে আসলেন। তাহলে আপনি এই মথি, মার্ক, লুক, লুক, যোহনে না, এইটা পড়বেন, আর এই গণনা পুস্তক 21 অধ্যায় পড়বেন। আর একটাও পড়বেন, গণনা, যেহেতু দুদিন আমরা সময় পাবো, গণনা 13, 14, 15 পড়বেন। তাহলে আমরা বুঝতে পারবো। ভালো করে পড়বেন। যারা সত্যি প্রার্থনার আমরা উত্তর চাই তারা পড়ব। জানা থাকতে পারে ঘটনা, তাতেই কিছু না। কারণ আপনি যখন বাইবেল পড়ছেন তখন আপনার কাছে নতুন, এই যে আমরা প্রার্থনা করলাম, আমাদের কাছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন। তাহলে এই বাক্যের থেকে আমরা এটা প্রচার করব না, আমরা এটা আলোচনা করব। আপনিও আলোচনায় যুক্ত হবেন। আমরা জানতে চাই যে প্রভু কি করতে চান। দরকার হলে আমরা এইটা নিয়ে রোববার, সোমবারও আলোচনা করব, কারণ অনেক বাক্য আসবে। যে তাহলে আমি কি করে আমার প্রার্থনার উত্তর পেতে পারি। আমেন, আমেন। আমিন আমিন। আসুন আমরা প্রার্থনায় যাই, সকলে প্রার্থনা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। সকলেই আমরা মুখ খুলে প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, তোমার হালেলুয়া, রক্তের ধন্য প্রশংসা যিশু, করি, হালেলুয়া, তোমার হালেলুয়া, নামের ধন্য যিশু, প্রশংসা করি, তোমার ক্ষতর প্রশংসা করি, হালেলুয়া, ধন্য যিশু, তোমার তোমার নামের বাক্য প্রশংসা করি, ধন্যবাদ করি। আমি জীবনে তোমার ক্ষতর তোমার প্রশংসা নামের করি। প্রশংসা করিব। হালেলুয়া, ধন্য দয়াময়, যিশু, ধন্যবাদ তোমার দয়া অনন্তকাল, মহিমা তোমার বদল আমি অনেক জায়গায় জন্য তোমায় ধন্যবাদ। দয়াময়, তুমি ধন্য, তুমি রাজাদের রাজা, মহান ঈশ্বর, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ।
তোমার আমার জীবন তোমার দয়ার জন্য ধন্যবাদ, তোমার প্রশংসা, ধন্যবাদ, আমি তোমার ধন্যবাদ, তুমি আমাদের পাপ মনে রাখো না, তুমি আমাদের ধার্মিক করেছো, তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। তোমার বাক্য চিরন্তন, তোমার বাক্য সত্য প্রভু। তুমি যা বলো আমাদের জীবনে তাই হয় জীবন্ত পরমেশ্বর। বাক্য তোমারই গৌরব, তোমারই মহিমা। ধন্যবাদ করো ছাড়া আমাদেরকে সুস্থ করো, তুমি বাক্য পাঠিয়ে আমাদের জীবনকে আনন্দময় করো। ধন্যবাদ করি প্রভু, তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি। শরণাস্থল প্রভু, তুমি আমাদের আশ্রয় প্রভু, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দ্বারা দীপ্ত করেছো পরমেশ্বর প্রভু। ধন্যবাদ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী প্রভু। তুমি আমাদের কোনোদিন ছাড়ো না প্রভু, তুমি আমাদের কোনোদিন পরিত্যাগ করো না প্রভু। মা বাবা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু তুমি আমাদের কখনো ভুলে যাও না ঈশ্বর, কারণ তুমি আমাদের একান্ত ঈশ্বর পিতা, তুমি আমাদের একান্ত নিজস্ব পার্সোনাল গড, তুমি আমাদের বড় ভাই প্রভু, তুমি আমাদের সেই প্রিয় যিশু, তুমি আমাদের সেই প্রিয় পিতা, তুমি আমাদের প্রেমময় ঈশ্বর, তুমি আমাদের জীবনের প্রভু সেই আবেগ, সেই ভালোবাসা প্রভু। তুমি ছাড়া প্রভু আমাদের জীবনের কেউ নেই প্রভু, কারণ তুমি আমাদেরকে সেইভাবে ভালোবেসেছো, তুমি আমাদেরকে বহন করছো পরমেশ্বর পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে যুগান্ত পর্যন্ত, আমাদের বয়স শেষ পর্যন্ত তুমি আমাদের বহন করবে প্রভু, তোমার বাক্য বলে পরমেশ্বর। তোমার গৌরব, তোমার মহিমা, তোমার পিতা পিতা ধন্যবাদ প্রভু। তোমার সামনে সেই স্বর্গদূত প্রতিনিয়ত পরমেশ্বর তোমার আরাধনা করে পরমেশ্বর। আমাদেরকে পিতা তোমার সেই আরাধনা করার মতো আমাদেরকে প্রভু সেই আলো দাও, সেই আগুন দাও, সেই দীপ্তি দাও, সেই উজ্জ্বল করো প্রভু, যেন আমরা প্রভু তোমাকে দিতে পারি, প্রশংসা দিতে পারি, মহিমা করতে পারি প্রভু। আমাদের হৃদয়কে নতুন করো প্রভু, আমাদের মনকে নতুন করো প্রভু, আমাদের বুদ্ধিকে প্রভু আরো বাড়িয়ে তোলো পরমেশ্বর। আমাদের বিবেচনার আত্মা দাও, আমাদের উইজডম জ্ঞানের আত্মা দাও প্রভু, আমাদেরকে নতুন চিন্তা দাও, নতুন বুদ্ধি দাও প্রভু, নতুন জ্ঞান দাও প্রভু, নতুন করো প্রভু। আমাদের প্রত্যেককে পার্লামেন্ট অফ গডের জনকে, ভাই বোনকে প্রভু তুমি আশীর্বাদ ব্লেস করো প্রভু, আমাদেরকে নতুন বুদ্ধি জ্ঞান দিয়ে ভরাও প্রভু, যেন পরমেশ্বর আমরা তোমার আগুনের মধ্যে পারবো আরো বেশি ভাবে প্রভু, যেন আমরা নিজেদেরকে পিতা নতুন ভাবে ছড়াতে পারি বাক্য দ্বারা পরমেশ্বর প্রভু, আমরা অদ্ভুত ভাবে আমাদের জীবনে যেন কাজ করতে পারি, আমাদেরকে সাহায্য করো প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ করি পার্লামেন্ট অফ গডের জন্য, ধন্যবাদ সব মেম্বারদের জন্য, ধন্যবাদ করি প্রতিটা পরিবারের জন্য প্রভু, ধন্যবাদ পরমেশ্বর প্রত্যেক জীবনের জন্য প্রভু। আমাদের প্রত্যেকে আজ নতুন বল, নতুন শক্তি, নতুন পাওয়ার দাও প্রভু, নতুন স্ট্রেংথ দাও প্রভু, নতুন প্রভু সেই প্রভু সেই আত্মা দিয়ে তোমার অন্তঃস্থল থেকে তোমার আরাধনা করতে পারি, সেই বাইবেল পড়ার জন্য প্রভু নতুন বুদ্ধি দাও প্রভু। আমাদের জীবনে তুমি শান্তি দাও, আমাদের কাজের জায়গায় শান্তি দাও প্রভু, আমাদের কাজের জায়গায় শান্তি দাও, আমরা যখন বাক্য করি সেই জায়গায় শান্তি দাও, আমাদের সন্তানদের কষ্টের মধ্যে আছি, আমাদের যেখানে ব্যথায় আছি সমস্ত জায়গা তোমার শান্তি আসুক, কারণ তুমি বলেছো আমি শান্তি দিতে এসেছি প্রভু, তাই তোমার শান্তি আমাদের ভিতরে থাকুক প্রভু। আমরা যেন সবসময় শান্তিতে শান্তিতে থাকি, আমরা যেন সবসময় শান্তিতে থাকি প্রভু, আমাদেরকে শান্তি দাও প্রভু, আরো শান্তি তোমার করো, যেন তোমার গভীর শান্তি, তোমার পিস, তোমার ব্লেসিং এর মধ্যে আমরা যেন অলওয়েজ অনুভব করতে পারি প্রভু। আমরা যেন কোনো ভাবে দুর্বল না হই প্রভু, আমরা যেন কোনোভাবে ক্লান্ত না হই প্রভু। ধন্যবাদ তুমি আমাদেরকে বিজয়ী করেছো প্রভু, থেকে সাপ আর বিচ্ছুকে রণেকে টাক্কা দিয়েছো প্রভু, আর প্রভু তাই আমরা বিজয়ী, আমরা প্রভু ধন্যবাদ, ধন্যবাদ, সমস্ত বড় মহিমা তোমাকে।
যিশু নামে চাই, আমেন। আমেন। যিশু আমেন নামে চাই। আমেন আমেন, আমেন আমেন, আমেন আমেন। আমেন প্রেজ গড। আমরা আমেন আমেন যারা নতুন আছি, যাদের অসুস্থতা আছে, আমরা সকলে অন্তর থেকে এই, কারণ প্রভু যিশু আমাদের জন্য মরেছেন, প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমরা এইটা সাক্ষ্য দিচ্ছি। এবং প্রভু যিশু উঠেছেন, আমার জীবনের প্রভু যিশু খ্রিস্ট স্বয়ং। এই জিনিসটাই আমরা যখনই মুখ দিয়ে ডিক্লেয়ার করছি, তখনই আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আমাদের সমস্ত সুস্থতা আসছে, আমাদের প্রার্থনার উত্তর হচ্ছে। আমরা মনে করি এটা 10 সেকেন্ডের প্রার্থনা, কিন্তু এই প্রার্থনার ভিতরে যে কি শক্তি আছে, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, আপনি দেখবেন আপনি এই প্রার্থনাতে আপনার সুস্থতা আসবে, সবলতা আসবে, আপনার টাকা পয়সা আসবে, কিন্তু অন্তর থেকে, মুখে মুখে কথা না। কারণ প্রভু যিশু আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমাদের সমস্ত পাপ, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। শান্তিজনক শাস্তি। দেখেন ভালো করে, আমরা একটু দেখি যেশাইয়া 53 অধ্যায়, এখানটায় দেখলে পরে আমরা বুঝতে পারবো যে বলছে 4 পদ 5 পদ যে আমাদের পাপের জন্য তিনি কিন্তু মরেছেন। নিজের পাপের, তার পাপ নাই, প্রভু যিশুর পাপ নাই, এবং আমাদের অপরাধের নিমিত্ত তিনি ক্রুশে মরলেন। কেন? আমাদের শান্তিজনক, আপনি আমি যেন শান্তি পাই। শান্তি মানে কি? সুস্থ থাকি, সবল থাকি, বেঁচে থাকি, টাকা পয়সা থাকে, চাকরি থাকে, আয় থাকে, সবকিছু তাহার উপরে বর্তিল, প্রভু যিশুর উপরে বর্তিল। এই যে শয়তান যেগুলো আমাদের জীবনে আনছে, এগুলো যে শাস্তি, এগুলো ছিল শয়তান এনেছে। কিন্তু তিনি আমাদেরকে বললেন যে তোমাকে নিতে হবে না, আমাকে দিয়ে দাও। দিয়ে দিলাম। তিনি নিজে বহন করলেন, করে আমাদেরকে মুক্ত করলেন। এবং পরে হলো তাহার ক্ষত। তাকে যে এই জন্য তাকে মরতে হয়েছে, তাকে পিটুনি খেতে হয়েছে, তাকে চাবুকের বাড়ি খেতে হয়েছে, আমাদের সমস্ত কিছু আরোগ্য হইল। আরোগ্য বলতে আমরা শুধু রোগ পীড়া ব্যাধি থেকে যে আরোগ্য হয়েছি শুধু তাই না, সব কিছু থেকে। কারণ শান্তিজনক শাস্তি তাই আমাদের তার উপরে বর্তিল। তাই এইটা আমরা স্মরণ করে, আমরা যখন এই প্রার্থনা আপনি আমার সঙ্গে মন দিয়ে করছেন, আপনি দেখবেন আপনার প্রার্থনার উত্তর হয়ে গেছে। বিশ্বাস করেন? যারা বিশ্বাস করছে, অনেকে আসছে, ওই যে বলছেন, সেই ভাই বলছে আমাকে প্রার্থনা করে দেন। এইটাই কিন্তু প্রার্থনা আপনার জন্য। প্রার্থনা করে দিচ্ছি। আসুন আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছ, এই জগতে পাঠিয়েছো, কারণ কারণ আমরা যে বিনষ্ট হই, আমরা যে বিনষ্ট হই, ইহা তুমি চাও না। ইহা তুমি চাও না। তাই আমরা যে সকল ভুল করেছি, তাই আমরা যে সকল ভুল করেছি, আমরা যে সকল পাপ করিয়াছি, 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 প্রতীককে শোনা যাচ্ছে, অন্য কেউ আমরা যে নাই, সকল পাপ করিয়াছি, তাহা তুমি তাহা তুমি তোমার প্রিয় পুত্র
তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর মাথায় দিয়েছ। প্রভু যিশুর মাথায় দিয়েছ। প্রভু যিশু আমার বদলে প্রভু যিশু আমার বদলে শাস্তি ভোগ করেছেন শাস্তি ভোগ করেছেন এবং তিনি ক্রুশে মরেছেন। এবং তিনি ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে আমাদেরকে সমস্ত পাপ হইতে ও অধার্মিকতা হইতে ও অধার্মিকতা হইতে সূচি করে। সূচি করে। তাই তাই তুমি আমাকে তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। উঠাইয়াছ। আমি প্রভু যিশুকে আমি প্রভু যিশুকে মুখে স্বীকার করি মুখে স্বীকার করি প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার জীবনের প্রভু, এবং আমি প্রভু যিশুকে এবং আমি প্রভু যিশুকে অনুরোধ করি অনুরোধ করি তুমি আমার অন্তরে এসো এবং তুমি থাকো। আমার অন্তরে এসো এবং থাকো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হয়ে গেল। আপনি এই প্রার্থনা যখনই করলেন তখন প্রভু যিশু আপনার জীবনের প্রভু। আমরা প্রভুর ভোজ এত শক্তিশালী, এই প্রভুর ভোজ আমরা যদি প্রতিদিন নেই যে এত শক্তিশালী, তা কল্পনাতীত। আর আমরা জানি আমরা ধার্মিক, প্রভু যিশু আমাদের জীবনের প্রভু। তাই আমরা যখনই এই প্রভু যিশুর ধার্মিক, আমরা প্রভু যিশুর মৃত্যু স্মরণ করলাম একটু আগে, যে তুমি আমাদের বদলে মরেছ, তখনই আমরা ধার্মিক বললাম, আমরা তখনই যোগ্য রূপে গ্রহণ করছি, অযোগ্য রূপে না। বোঝাতে পারলাম? 1 করিন্থীয় 11 অধ্যায়, যে কেহ অযোগ্য রূপে, দেখেন আমরা যাই 1 করিন্থীয় 11 অধ্যায়, এখানে বলেছে, যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। ভোজন পান, আমরা প্রভু যিশুতে ধার্মিক হয়েছি, আমাদের শান্তিজনক শাস্তি যিশায়া 53 অধ্যায় 5 পদ প্রভু যিশুর উপরে বর্তিল, সুতরাং আমরা শান্তিতে আছি। আমরা যোগ্য রূপে গ্রহণ করছি। আর আমরা যখন যোগ্য রূপে গ্রহণ করছি, তখন আমাদের কি আশীর্বাদটা আসছে? আমাদের আশীর্বাদ আসছে এই 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, যে আমরা তখন প্রভু যিশুর সঙ্গে, তার রক্তের সঙ্গে, তার শরীরের সঙ্গে মিশে যাচ্ছি। সহভাগিতা মানে মিশে যাচ্ছি। আর যখনই মিশে গেলাম, তখন তার রক্তের শক্তি আমাদেরকে সমস্ত আশীর্বাদের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখলেন গুরুত্ব? হ্যাঁ, আমরা যদি ভুল করি, 1 করিন্থীয় 11 অধ্যায় পরে যেগুলো আছে, প্রভুর দ্বারা শাসিত হই, এটা ট্রান্সলেশন অনেক কিছু, তখন তার মানে আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানকে বলেন, দেখো এইটা করো না,
সন্তান শোনে। ঠিক একইভাবে প্রভু আমাদেরকে বলেন, আমরা যখন বুঝি না তখন প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে বলে দাও কোন জায়গায় ভুল করেছি। প্রভু বলে দেন যে তুমি এইভাবে চলো, তখন আমরা ওইভাবে চলি। এটা হলো, এটা কোনো শাসন না, এটা হলো আদরের ডিসিপ্লিন। যে সংসারে, যে পিতা ঈশ্বরের মানে সংসার, তো পিতা ঈশ্বরের সংসার নাই, কিন্তু আমাকে বোঝাবার জন্য বলছি যে পিতা ঈশ্বরের ঘরে যেন আমরা সকলে শান্তিতে থাকি। কারণ পিতা ঈশ্বর শুধু শান্তি জানেন, পিতা ঈশ্বর অশান্তি জানেন না। বোঝাতে পারলাম? তাই আমার সঙ্গে সঙ্গে সকলে বলি, আমরা সকলে এই প্রভুর ভোজের জন্য প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলে, প্রভু দয়াময়, প্রভু দয়াময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর। কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর। তুমি সর্বদা আমাদের মঙ্গল তুমি সর্বদা আমাদের মঙ্গল চাও। চাও। আমরা স্মরণ করিলাম, আমরা স্মরণ করিলাম, তুমি আমাদের জন্য তুমি আমাদের জন্য তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর মাধ্যমে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর মাধ্যমে যা করলে, যা করলে, আমরা তা বুঝলাম আমরা তা বুঝলাম এবং তোমার কাছে প্রার্থনা করলাম। এবং তোমার কাছে প্রার্থনা করলাম। আমরা কখনো সন্তানের মর্যাদা হারাই নাই, আমরা কখনো সন্তানের মর্যাদা হারাই নাই। ভুল করলেও তুমি আমাদেরকে ভুল করলেও তুমি আমাদেরকে আমাদের পাপানুযায়ী ব্যবহার করো নাই, আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করো নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দাও নাই, আমাদের অধর্ম অনুযায়ী আমাদের প্রতিফল দাও নাই। বরং তুমি আমাদের নাম বরং তুমি আমাদের নাম স্বর্গে তোমার জীবন পুস্তকে লিখেছ। স্বর্গে তোমার জীবন পুস্তকে লিখেছ। তুমি আমাদের মধ্যে কোনো দোষ দেখতে পাও না, তুমি আমাদের মধ্যে কোনো দোষ দেখতে পাও না, যা তুমি তোমার বাক্যে পরম গীতে বলেছ। যা তুই তোমার বাক্যে পরম গীতে বলেছ। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা আনন্দিত হৃদয়ে তাই আমরা আনন্দিত হৃদয়ে তোমার সঙ্গে সহভাগিতা করতে চাই, তোমার সঙ্গে সহভাগিতা করতে চাই, তোমার মাংস এবং রক্তের সঙ্গে মিশে যেতে চাই, তোমার মাংস এবং রক্তের সঙ্গে মিশে যেতে চাই। আর সেই বিশ্বাসে আর সেই বিশ্বাসে আমরা এখন তোমার মাংস আমরা এখন তোমার মাংস ও রক্ত গ্রহণ করিব। ও রক্ত গ্রহণ করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আবার আমরা সকলে একসঙ্গে প্রভুকে ধন্যবাদ দেই। আমাদের পরম শ্রদ্ধেয় বাবা, আমাদের পরম শ্রদ্ধেয় বাবা, তোমার কার্য সকল তোমার কার্য সকল কেমন মহৎ ও আশ্চর্য। কেমন মহৎ ও আশ্চর্য। তোমার বুদ্ধির ইয়ত্তা নাই, তুমি তোমার তোমার বাক্যে বলেছ। তোমার বুদ্ধির ইয়ত্তা নাই, তোমার বাক্যে বলেছ। তুমি কারো কাছে তুমি কারো কাছে বুদ্ধি গ্রহণ করো নাই, বুদ্ধি গ্রহণ করো নাই, বা মন্ত্রণা গ্রহণ করো নাই, যা তুমি তোমার বাক্যে বলেছ। বা মন্ত্রণা গ্রহণ করো নাই, যা তুমি তোমার বাক্যে বলেছ। হালেলুইয়া। হালেলুয়া। তাই তুমি তাই তুমি এই এই প্রভুর ভোজ প্রভুর ভোজ স্থাপিত করলে, স্থাপিত করলে,
তোমার মৃত্যুর পূর্বে, তোমার মৃত্যুর পূর্বে, কারণ তখনও তুমি আমাদের পাপ সকল গ্রহণ করো নাই। কারণ তখনও তুমি আমাদের পাপ সকল গ্রহণ করো নাই। এবং তুমি যখন পাপ গ্রহণ করলে, এবং তুমি যখন পাপ গ্রহণ করলে, তখনই তুমি তখনই তুমি ক্রুশে মরতে পারলে। ক্রুশে মরতে পারলে। আমাদেরকেও তোমার সঙ্গে, আমাদেরকেও তোমার সঙ্গে, তোমার মৃত্যুতে, তোমার মৃত্যুতে, কবর প্রাপ্তিতে কবর প্রাপ্তিতে ও পুনরুত্থানে ও পুনরুত্থানে একীভূত করলে। একীভূত করলে। আজকে আমাদেরকে আজকে আমাদেরকে তোমার সিংহাসনে, তোমার সিংহাসনে, তোমার সঙ্গে, তোমার সঙ্গে, ইফিসীয় 2 অধ্যায় ইফিসীয় 2 অধ্যায় 6-7 পদ অনুসারে 6-7 পদ অনুসারে একসঙ্গে বসিয়ে রেখেছ। একসঙ্গে বসিয়ে রেখেছ। এবং আমরা অনুগ্রহ এবং আমরা অনুগ্রহ ও দয়া পেলাম, ও দয়া পেলাম, এবং আমরা বিশ্বাস করলাম, এবং আমরা বিশ্বাস করলাম, সর্ব বিষয়ে আমরা পরিত্রাণ পাইলাম। সর্ব বিষয়ে আমরা পরিত্রাণ পাইলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন 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 আমেন। এরপরেও যদি কারো প্রার্থনার বিষয় থাকবেন, প্রার্থনা করে দেব। আসুন আমরা সবাই একসঙ্গে সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। হালেলুয়া। ধন্যবাদ। আমেন আমেন আমেন।